দর্শক আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা বিবিএ অনার্স 4th ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এ বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স 3rd ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং এবং বিবিএস ডিগ্রি 3rd ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং নিয়ে, অর্থাৎ বিবিএ প্রোগ্রাম অনার্স এবং বিবিএস ডিগ্রি প্রোগ্রামের কস্ট অ্যাকাউন্টটা একই। দর্শক আসসালামু আলাইকুম। যেহেতু আজকের এই সাবজেক্টের নাম হলো কস্ট অ্যাকাউন্টিং, সেক্ষেত্রে কস্ট অ্যাকাউন্টিং কি এ সম্পর্কে ভিডিও শুরুতে আমরা জেনে নিই। এই পুস্তক বা এই পাঠ্যপুস্তক থেকে সংক্ষিপ্ত ধারণা। উৎপাদন হিসাব বিজ্ঞান হলো হিসাব বিজ্ঞানের একটি শাখা। কাঁচামাল থেকে শুরু করে পণ্য বা সেবা বিক্রয় এবং ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত সকল প্রকার ব্যয় নির্ণয়, বিভক্তিকরণ, ব্যয় নিয়ন্ত্রণ, প্রতিবেদন প্রস্তুতকরণ, বাজেট ও পরিকল্পনা প্রণয়ন তথা যাবতীয় প্রক্রিয়াকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান পদ্ধতি প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের নিম্নলিখিত তথ্য জানা যায়। 1 নম্বর মোট ব্যয় জানা যায়। 2 নম্বর একক প্রতি ব্যয় জানা যায়। 3 নম্বর বিক্রয় মূল্য নির্ণয় করা যায়। 4 নম্বর মোট লাভ বা ক্ষতি জানা যায়। 5 নম্বর একক প্রতি লাভ বা ক্ষতি জানা যায় প্রভৃতি। এছাড়াও 1 নম্বর ব্যয়ের শ্রেণী বিভাগ, 2 নম্বর ব্যয় নিয়ন্ত্রণ, 3 নম্বর তথ্য সরবরাহ, 4 নম্বর বাজেট প্রণয়ন, 5 নম্বর টেন্ডার মূল্য নির্ধারণ, 6 নম্বর ব্যয়ের তুলনা, 7 নম্বর ব্যয় বন্টন, 8 নম্বর সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতিতে কস্ট অ্যাকাউন্টিং সাহায্য করে। চ্যাপ্টার 1 ম্যাটেরিয়ালস অর্থাৎ কাঁচামাল। অধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। পণ্য সামগ্রী উৎপাদন করতে যে দ্রব্য প্রধান অথবা মুখ্য ভূমিকা পালন করে থাকে সে দ্রব্য বা বস্তুকে কাঁচামাল বলে। কাঁচামালকে দুভাগে ভাগ করা যায়, যথা প্রত্যক্ষ কাঁচামাল। পণ্যদ্রব্য উৎপাদনে যে সকল কাঁচামাল বা মাল প্রত্যক্ষভাবে জড়িত থাকে তাকে প্রত্যক্ষ কাঁচামাল বলে। উদাহরণ: ইট ভাটার ইট তৈরির জন্য মাটি, মোটর গাড়ি তৈরির জন্য ইস্পাত বা লোহা, কাঠের আসবাবপত্র তৈরির জন্য কাঠ প্রভৃতি। উৎপাদনে ব্যবহৃত হয় এ ধরনের মাল ও দ্রব্যের ব্যয় বেশি হয়ে থাকে। প্রত্যক্ষ মাল ছাড়া কোনো ক্রমেই পণ্য উৎপাদন করা সম্ভব নয়। 2 নম্বর পরোক্ষ কাঁচামাল। পণ্যদ্রব্য উৎপাদনে যেসব কাঁচামাল বা মাল প্রত্যক্ষভাবে জড়িত থাকে না, অর্থাৎ উৎপাদনে সরাসরি ব্যবহৃত হয় না, তাকে পরোক্ষ কাঁচামাল বলে। উদাহরণ: মোটর গাড়ি রক্ষণাবেক্ষণ করার জন্য ব্যবহৃত তেল, কাঠের আসবাবপত্র তৈরি করার জন্য রং, বার্নিশ, সিরিজ কাগজ প্রভৃতি। উৎপাদনে ব্যবহৃত এ ধরনের মাল ও দ্রব্যের ব্যয় সাধারণত কম হয়। পরোক্ষ মাল ছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে পণ্য উৎপাদন করা যায়। এ অধ্যায় থেকে যা যা শিখা ও জানা যায়: 1 নম্বর বিন কার্ড কি, ইওকিউ কি, মাল নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল জানা যায়। 2 নম্বর মাল গ্রহণপত্র কি, ফিফো এবং লিফো পদ্ধতি কি। 3 নম্বর কিভাবে মালের হিসাব করা হয় বা মাল খতিয়ান হিসাব কি, অর্থাৎ অঙ্ক। দর্শক শ্রোতা, আসলে এখানে কিন্তু অঙ্কের কোনো কিছু সমাধান দেওয়া হয়নি বা অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করা হয়নি। ইউটিউবে গিয়ে @দেওয়ান রুহুল স্যার লিখে সার্চ দিলেই এই অধ্যায়ের আপনারা অঙ্ক পারবেন, অল ইংলিশ ভার্সন। যেহেতু এখানে অঙ্ক সেট করলে অনেক বড় ভিডিও হয়ে যাবে এবং এখানে কিন্তু আসলে অঙ্ক সেট করার মুখ্য উদ্দেশ্য নয়। এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য হলো যারা কমার্সে লেখাপড়া করে তারা কি ধরনের অঙ্কগুলো শিখে বা জানে, সেসব পাঠ্যপুস্তক থেকে সংক্ষিপ্তভাবে সেসব অধ্যায়ের কিছু বর্ণনা। চ্যাপ্টার 2 ওভারহেড অর্থাৎ উপরিব্যয়। অধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। কারখানার যাবতীয় পরোক্ষ ব্যয়ের সমষ্টিকেই উপরিব্যয় বলে, অর্থাৎ উৎপাদনের সাথে জড়িত যাবতীয় প্রত্যক্ষ কাঁচামাল, শ্রম ও খরচ বাদে অন্যান্য সকল খরচকে উপরিব্যয় বলে। উদাহরণ: গোদাম ভাড়া,
খাজনা, বীমা প্রভৃতি। ICMA এর মতে পরোক্ষ কাঁচামাল, শ্রম ও খরচকেই উপরিব্যয় বলে। এ অধ্যায় থেকে যা যা শিখা ও জানা যায়: 1 নম্বর উপরিব্যয়ের শ্রেণীবিভাগ, 2 নম্বর প্রত্যক্ষ ও পরোক্ষ উপরিব্যয় কি, 3 নম্বর যন্ত্র, ঘণ্টা, হার কি, 4 নম্বর নিয়ন্ত্রণ ও অনিয়ন্ত্রিত উপরিব্যয় কাকে বলে, 5 নম্বর উপরিব্যয় বন্টনের ভিত্তি, 6 নম্বর উপরিব্যয় চিহ্নিতকরণ ও বন্টন সংক্রান্ত অর্থাৎ অঙ্ক, 7 নম্বর যন্ত্র, ঘণ্টা, হার নির্ণয় সংক্রান্ত অঙ্ক। দর্শক মণ্ডলী, এই 6 এবং 7 নম্বর অর্থাৎ এই চ্যাপ্টার সংক্রান্ত যে অঙ্কগুলো সেগুলো দেখার জন্য ইউটিউবে @দেওয়ান রুহুল স্যার লিখে সার্চ দিলেই এই ইংলিশ ভার্সনের অঙ্ক এবং তার ইংলিশ ভার্সনের সমাধান পাওয়া যাবে। চ্যাপ্টার নাম্বার 3, প্রসেস কস্টিং অর্থাৎ প্রক্রিয়া ব্যয়। অধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা: পণ্য সামগ্রী উৎপাদনে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পৃথকভাবে বিভিন্ন স্তর অথবা বিভাগ এর মোট ব্যয় এবং একক প্রতি ব্যয় নির্ণয়ে যে পদ্ধতি বা প্রক্রিয়া অবলম্বন করা হয় তাকেই প্রক্রিয়া ব্যয় বলে। সাধারণত নিম্নের প্রতিষ্ঠানগুলো প্রক্রিয়া ব্যয় অনুসরণ করে: 1 নম্বর সংযোজন শিল্প অর্থাৎ মোবাইল ফোন, টেলিভিশন ও ওয়াশিং মেশিন প্রভৃতি। 2 নম্বর রাসায়নিক শিল্প অর্থাৎ সিমেন্ট, ওষুধ, প্লাস্টিক, সার প্রভৃতি। 3 নম্বর খাদ্য অর্থাৎ মাংস শিল্প, বিস্কিট, ডেইরি ও চিনি প্রভৃতি। এ অধ্যায় থেকে যা যা জানা ও শেখা যায়: 1 নম্বর মোট ব্যয় কি, একক প্রতি ব্যয় কি, 2 নম্বর স্বাভাবিক ও অস্বাভাবিক ক্ষতি কি, 3 নম্বর স্ক্র্যাপ ও ওয়াস্টেজ পণ্য কি, ত্রুটিপূর্ণ পণ্য কি, 4 নম্বর সমতুল্য উৎপাদন কি, কি বিবরণী তৈরি করতে হয় অর্থাৎ এটা কিন্তু অঙ্ক, 5 নম্বর প্রক্রিয়া ব্যয় হিসাব পদ্ধতি অর্থাৎ এটাও কিন্তু অঙ্ক। এগুলো অঙ্ক দেখতে গেলে ইউটিউবে @দেওয়ান রুহুল স্যার লিখে সার্চ দিলেই ইংলিশ ভার্সনের অঙ্ক এবং ইংলিশ ভার্সনের সমাধান পাওয়া যাবে। চ্যাপ্টার নাম্বার 4, সার্ভিস কস্টিং অর্থাৎ সেবা ব্যয় হিসাব। অধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা: কোনো প্রকার পণ্য বা দ্রব্য উৎপাদন না করে শুধু সেবা প্রদান করে সে সমস্ত প্রতিষ্ঠান যে পদ্ধতি অবলম্বন করে ব্যয় নির্ণয় বা ব্যয় হিসাব করে তাকে সেবা ব্যয় হিসাব বলে। যেসব প্রতিষ্ঠান এ পদ্ধতিতে হিসাব করে: 1 নম্বর হাসপাতাল, 2 নম্বর শিক্ষা প্রতিষ্ঠান, 3 নম্বর বিদ্যুৎ সংস্থা, 4 নম্বর ক্যান্টিন, 5 নম্বর পরিবহন সংস্থা অর্থাৎ ট্রাক, বাস এইগুলো, এবং 6 নম্বর হলো সিনেমা হল প্রভৃতি। এ অধ্যায় থেকে যা যা শিখা ও জানা যায়: 1 নম্বর পরিবহন সংস্থার স্থায়ী ব্যয় বা খরচ, চলতি খরচ বা পরিবর্তনশীল খরচ ও আধা চলতি খরচ সম্পর্কে জানা যায়। 2 নম্বর হাসপাতাল ব্যয় সম্পর্কে জানা যায়। 3 নম্বর বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের যাত্রী প্রতি খরচ, বেড প্রতি খরচ, কিলোমিটার প্রতি খরচ, ছাত্র প্রতি খরচ প্রভৃতি নির্ণয় করা যায় অর্থাৎ এটা কিন্তু অঙ্ক। এই অধ্যায়ের অঙ্ক দেখার জন্য ইউটিউবে সার্চ দিলেই এই অধ্যায়ের অঙ্ক পাওয়া যাবে। চ্যাপ্টার নাম্বার 5, কন্ট্রাক্ট কস্টিং অর্থাৎ ঠিকা কার্য ব্যয় হিসাব। অধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা: কোনো নির্মাণ কাজ সম্পূর্ণ করার জন্য ঠিকাদাতা ও ঠিকাগ্রহীতা বা ঠিকাদার উভয়ের মধ্যে যে চুক্তি সম্পাদন হয় তাকেই ঠিকা কার্য বলে। উদাহরণ: 1 রাস্তা নির্মাণ, 2 বিল্ডিং নির্মাণ, 3 ব্রিজ নির্মাণ, 4 গ্যাস সংযোগ, 5 বিদ্যুৎ সংযোগ প্রভৃতি। ঠিকা কাজে যে সকল তথ্য চুক্তি আকারে উল্লেখ থাকে: 1 নম্বর ঠিকা কার্যের মূল্য, 2 নম্বর কাজ সম্পাদন মেয়াদ, 3 নম্বর কাজের যাবতীয় বিবরণ প্রভৃতি। এ অধ্যায় থেকে যা যা শিখা ও জানা যায়: 1 নম্বর সমাপ্ত ঠিকা কার্যের মুনাফা কিভাবে নির্ণয় করা যায় অর্থাৎ অঙ্ক, অর্থাৎ ঠিকা কার্যের কাজ দেওয়া হয়ে গেছে এবং সমস্ত কাজ সম্পাদন হয়ে গেছে তখন কিভাবে এর মুনাফা নির্ণয় করা যায় সেটা। 2 নম্বর অসমাপ্ত ঠিকা কার্যের মুনাফা কিভাবে নির্ণয় করা হয় অর্থাৎ এটা কিন্তু অঙ্ক। ধরুন আপনি একটা স্কুলের বিল্ডিং এর কাজ নিয়েছেন ঠিকাদার হিসাবে,
কিন্তু সে বিল্ডিংয়ের 40% কি 50% কাজ হয়ে গেছে, তাহলে সে সময় আপনি কিভাবে মুনাফাটা নির্ণয় করবেন সেই বিষয়কে নিয়েই কিন্তু এই অধ্যায়ের অঙ্ক। 3 নম্বর ঠিকা কাজের হিসাব পদ্ধতি অর্থাৎ অঙ্ক। 4 নম্বর ওয়ার্ক সার্টিফাইড, ওয়ার্ক নট সার্টিফাইড ও রিটেনশন মানে কি। আসলে যারা কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করে তারা কিন্তু এই তথ্যগুলো জানবে যে ওয়ার্ক সার্টিফাইড কি, নট সার্টিফাইড কি এবং রিটেনশন মানে কি। চ্যাপ্টার নাম্বার 6 লেবার অ্যাকাউন্ট অর্থাৎ শ্রম হিসাব। এ অধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। যে সকল কাঁচামালকে পূর্ণাঙ্গ পণ্যে রূপ দেওয়ার সকল কর্মপ্রচেষ্টাকে শ্রম বলে, আর শ্রমের বিপরীতে যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে শ্রম ব্যয় বলে। উদাহরণ: 1 নম্বর গার্মেন্টস শ্রমিকদের মজুরি, 2 নম্বর আসবাবপত্র তৈরির মিস্ত্রি খরচ, 3 নম্বর পাটকল শ্রমিকদের পারিশ্রমিক প্রভৃতি। এ অধ্যায় থেকে যা যা শেখা ও জানা যায়: 1 নম্বর জব কার্ড ও সময় কার্ড কি, 2 নম্বর আইডেল টাইম, অডিট টাইম, ওভার টাইম কি, 3 নম্বর কারখানার শ্রমিকদের মজুরির প্রদানের বিভিন্ন পদ্ধতি অর্থাৎ অঙ্ক, 4 নম্বর কিভাবে শ্রমিকদের মজুরি নির্ণয় করা হয় অর্থাৎ অঙ্ক। যারা আসলে গার্মেন্টসে চাকরি করেন তারা কিন্তু বলতে পারবেন স্বাভাবিকভাবে যে আসলে জব কার্ড কি, সময় কার্ড কি এবং ওভার টাইম কি।